আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কি করি। এই তো ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নিলাম, মাথায় তেল দিয়ে নিয়েছি। আজকে আমি শ্যাম্পু করব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সারাদিনের ব্লগ। তো সাথে থাকলে দেখতে পারবেন যে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি। এই তো বেডের এই হাল, পরে গুছাবো। সে কম্পিউটারে কার্টুন দেখছে। আর এখানে আমার ডেইলি যেসব কাজগুলো করতে হয়, ফার্স্টে আমার মেয়ের কি বলবো এটাকে, গরম পানি ভরতে হয়। তারপর আমি কাঁচের বোতলে পানি খাই, তারপর পানি ভরতে হয়। দেন আমার মেয়ের বোতলে পানি ভরতে হয়। আর যে রাত্রেবেলা আমি আমার মেয়ের সব কিছু ধুয়ে রাখি, তো গরম পানি দিয়ে এটাকে ধুবো। একটু আগে আমার মেয়ে ফিডার খেয়েছে, তো তাই একটু যে পানি রয়েছে এটা এখন গরম পানিতে ধুলেই ঠিক হয়ে যাবে। তো এখানে আমি গরম পানি করিয়ে নিয়েছি। তো এখন গরম পানি ঢেলে ফেলবো ফ্লাক্সে। আমি খাবার পানি ঢেলে ফেলেছি। বাচ্চার মাদের তো এটা ডেইলি মনে হয় কাজ থাকে। কিছু করার আগে বাচ্চাদের খাবার দাবার আগে রেডি রাখতেই হয়। এই তো আপনারা অনেকেই দেখি যে ফিডার সিদ্ধ করেন, বাট আমি কখনোই ফিডার সিদ্ধ করি না। সবসময় আমি গরম পানি দিয়ে যখনই ফিডার খায় সাথে সাথে গরম পানি দিয়ে আমি এভাবে করে ধুয়ে রাখি। এই যে ফিডার আমার পুরো ক্লিন হয়ে গিয়েছে। দেন এই তো আমি গরম পানি ফ্লাক্সেও ঢেলে ফেলেছি। এটা আমার সারা দিনের জন্য রেডি। তো রাত্রে একটু লাগলে আমি তখন রাত্রেবেলা একদম গরম করি, বাট এই ফ্লাক্সটা আমার সারাদিন যায়। এটা আমার ডেইলি করতে লাগে, ডেইলি আমি করি সকালবেলা। দেন আমি নাস্তার জন্য প্রিপারেশন নিই। এখন আমি নাস্তার জন্য প্রিপারেশন নেব। আর এখানে আমি কফির জন্য পানি গরম দিয়েছি আবার। আম্মুর বাসায় সবসময় রুটি এরকম রেডিই থাকে। যারা হেল্পিং হ্যান্ড তারা এরকম রুটি বানিয়ে দিয়ে যায়। তারপর যা যাটা তারা ভেজে খায় আর কি। তো আগে ভেজে রাখতো, নষ্ট হতো, এর জন্য এইভাবেই করে রেখে যায়। যখন যার যে কয়টা প্রয়োজন হবে সে কয়টা ভেজে খাবে আর কি। তো এখন তাওয়াটা গরম হলে আমি রুটিগুলো ভেজে নিই। তাওয়াটা ভেজে ফেলেছি। এখন আমি আমার মেয়ের জন্য একটা তরকা নিচ্ছি। এইভাবে করে আমরা রুটি পরোটা খাই। কে কীভাবে সকালে নাস্তা খান শেয়ার করতে পারেন। হালকা করে ভেজে নিব আমার মেয়ের জন্য। শেষ। এখন ডিম পোস্ট করে নিব আমার মেয়ের জন্য, আমার জন্য। ঘরের সবাই আমরা ডেইলি একটা করে ডিম খাই। তো ডিম এখানে রাখছে। আম্মুর জন্য ডিম পোস্ট করে নিলাম আর আমার মেয়ের জন্য ডিম পোস্ট করে নিলাম। এখন আম্মু দুপুরের জন্য গরুর মাংস রান্না করেছিল। কালকে রাতে রান্না করে রেখেছিল, আম্মু গরম করে রেখেছিল সকালে নাস্তা দিয়ে খাওয়ার জন্য। এটাই আজকে আমরা দুপুরে খাবো। আম্মুকে একটা মাংস ঝোল দিই। আমার না গরুর মাংস থেকে মুরগির মাংস বেশি ভালো লাগে। এই তো সাথে সাথে কিন্তু আমাদের দুপুরের খাবারও দেখিয়ে দিয়েছি। এখন এটা আম্মুকে দিব। আমার মেয়ের নাস্তাও রেডি। এখন আমি আমার নাস্তা রেডি করব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তো আজকে আমি খালি ডিম ভাজাই খাবো। এখানে 2টা ডিম নিয়েছি, ফেটে নিয়েছি, জাস্ট লবণ আর 2টা ডিম। আজকে আর কিছু খাবো না, আজকে আর খাবার কোনো মেয়েদের ভালো লাগছে না, তাই খালি 2টা ডিমই খাবো আজকে। জাস্ট হালকা ভেজে খেয়ে নিব। আমার ডিম ভাজাও রেডি। আজকে আমি এটাই খাবো আর আমার মেয়েকে নাস্তা খাবো। এখন আমি কফি বানাবো।
ফার্স্টে আমার জন্য আর আম্মুর জন্য সব কিছু দিয়ে নিব কফির। আমার কাছে কিন্তু কফির ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন চাইলে। এখন আমি বিটার দিয়ে বিট করে নিব। করা শেষ, এখন গরম পানি ঢেলে দিলেই আমাদের কফি হয়ে যাবে। এই তো আমাদের সকালের নাস্তা। আমরা মা মেয়ে মিলে নাস্তা খেয়ে নিব। আজকে আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, তাই আমি ডিম ভেজে নিয়েছি। তো আজকে তা আমার মার বাসায় আমি কি করি সারাদিন সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট আমি আমার শ্বশুর বাড়িতেও কী করি সেই ব্লগটাও আপনার সাথে শেয়ার। আমার মেয়ে না খাওয়া দাওয়া করে সে খেলা করছে, জ্বরের জন্য সে ঠিক মতো কিছু খেতেও পারছে না। ডিম পোস্ট করেছিলাম, ডিমও নষ্ট করেছে, সে খায়নি। এই তো কফি খাচ্ছি এখন, নাস্তা শেষ। এই সময়টা আমি কফি খাই আর হচ্ছে মোবাইল স্ক্রল করি। তো আপনারা সবাই চান যে আমি ডেইলি ব্লগ শেয়ার করি আমি চেষ্টা করব এখন থেকে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করার। তো আজকে থেকে শুরু করেছি। আমি আম্মুর বাসায় আছি। তো আম্মুর বাসায় আমি সারাদিন কী করি না করি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখি আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করার। আর আরেকদিন দেখাবো আমার শ্বশুরবাড়িতে আমি কী করি না করি। তো সবাই তো কম বেশি বিজি থাকে, তাই না, কোনো না কোনো কারণে। যদি আপনারা ফ্রি থাকেন তাহলে আমার ডেইলি ব্লগগুলো দেখতে পারেন। যতটুকু পারি আমি শেয়ার করব আপনাদের সাথে। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের অনেক জ্বর, কালকে রাত্রে জ্বর, কালকে সকালে জ্বর ছিল, ওষুধ খাইয়েছি, সারাদিন আর জ্বর উঠে নেই, বাট রাত থেকে আবার জ্বর শুরু হয়ে গিয়েছে। একটু কান্নাকাটি করছে, শরীরটা ভালো না, সকালবেলা বমি করেছে। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, জ্বরটা একটু কন্ট্রোলে আছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো কফি খাচ্ছি, এখন বাজে 3:30। আমার মেয়ের জ্বর কমছে না, আবার বাড়ছে, তাই এই 3:30 বাজে গোসল করিয়ে দিলাম। কারণ আমি জানি জ্বরের একটাই ওষুধ, গোসল করাতে হবে আর কি, ঠান্ডা রাখতে হবে বডি। তো এই জন্য গোসল করিয়ে দিলাম। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের দিনটাও খুব সুন্দর, হালকা একটু রোদ, ভালোই লাগছে। আর ঠান্ডা একটা বাতাস, কারণ শীতের দিন এসে পড়ছে, এখন আর গরম লাগে না। এই তো গোসল করেছি, গোসল করে উজু করে নামাজ পড়ে উঠলাম। একটু পর দুপুরে খাবার দাবার খাবো, তখন আপনাকে দেখাবো যে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে। সকালে তো দেখিয়েছিলাম যে গরুর মাংস রান্না করেছে, তারপর আরও অনেক কিছু রান্না করেছে। যখন দুপুরের খাবার রেডি করব তখন আপনাদেরকে দেখাবো যে আম্মু আজকে দুপুরে কি কি রান্না করেছে। এখন দুপুরের খাবার খাবো, আছে হচ্ছে ভাত, পোলাও, গরুর মাংস, তারপর হচ্ছে করলা ভাজি ডিম দিয়ে, আর এটা হচ্ছে বরবটি আলু ভাজি। এখন এটা দিয়ে আমরা দুপুরের খাবার খাবো আজকে। এখন তো আর বৃষ্টি পড়ে না, দেখেন গাছগুলো কি অবস্থা মরে। এখন আর সবুজ সবুজ দেখা যাবে না, এখন গাছগুলোর যে অবস্থা হবে ধুলোয়। বৃষ্টির দিনই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম গ্রিন কালার। আর দেখেন কি ময়লা গাছগুলোতে। এখন বাজে 4:45, মেয়ে ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে একটু মেহেদি লাগিয়ে নিলাম। দেখেন হাতের কি অবস্থা। মেহেদি পড়তে আমার অনেকই ভালো লাগে, আগে অনেক মেহেদি পড়তাম, বাট এখন আর মেহেদি পড়া হয় না ব্যস্ততার কারণে। আর এই তো মেট্রো রেল যাচ্ছে, আম্মুর বাসার বারান্দা দিয়ে মেট্রো রেল দেখা যায়। আর সামনেই পার্ক, বাচ্চারা এই পার্কে খেলাধুলা করে। বারান্দায় বসে থাকলে এমনি সময় কেটে যায়, এত সুন্দর দৃশ্য দেখলে।
আর ওয়েদারটাও খুবই সুন্দর। একটু পরে মাগরিবের আজান দিবে। আমার মেয়ে এখানেই ঘুমাচ্ছে, তাই আর উঠাই নাই। যতদূর ঘুমাতে পারে, আমি জানি অসুস্থ থাকলে যত ঘুমায় তাড়াতাড়ি সুস্থ হয়। নিজেরা কাপড় ভাঁজ করলে সুন্দর করে ভাঁজ করি, যখনই কাজের মেয়েরা ভাঁজ করে দেখাই আপনাদেরকে যে কীভাবে তারা ভাঁজ করে। আমাদেরই ঘুরে ফিরে ভাঁজ করতে হয়, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই হাল, কিভাবে কাপড় ভাঁজ করেছে। কোন দিক দিয়ে মনে হয় ঠিক করে ভাঁজ করেছে? ঘুরে ফিরে যদি আমাদেরই ভাঁজ করতে হয়, এই দেখেন এগুলোকে কি ভাঁজ বলে? এই দেখেন কি অবস্থা কাপড়ের। আবার ভাঁজ করতে হবে আমাকে। এই যে ঠিক করে আবার ভাঁজ করছি। এই হলো কাজের মেয়েরা কাজ করে। কাদের সাথে এমনটা হয় বলবেন? তারা মনে হয় কাপড় ভাঁজ করতেই জানে না, কাপড়গুলোকে কুচকিয়ে রেখে দেয়। ঠিক করেই ভাঁজ করে না। প্রত্যেক দিন আমার এই কাজগুলো করতে হয় ডাবল ডাবল করে। বলে দিয়ে রেখে দাও, দরকার বলে আমারটা আমি ভাঁজ করব, তারপরও তারা ভাঁজ করে দেয়। কিছু করার নাই, তারা শখ করে ভাঁজ করে দেয়। ওইটাকে আবার ঠিক করে ভাঁজ করতে হয়। এখন সবগুলো কাপড় ভাঁজ করব, দেন হচ্ছে ওয়ার্ডরোবে বা আলমারিতে রেখে দিব। ইভেন ছোট বাচ্চাদের কাপড়ও ভাঁজ করতে জানে না। কুচকে কি করে দেন, এভাবে করে এভাবে করে এভাবে করে এমনি করে রেখে দেয়। এই যে এভাবে করে তারা ভাঁজ করে রাখে। তো এইভাবে থাকতে কাপড়গুলো তো অগোছালো দেখা যায়, ভাঁজ পড়ে যায়। এভাবে থাকলে কিন্তু কাপড়গুলো ঠিক এভাবে প্লেনই থাকে, কিন্তু তারা রাখে হচ্ছে উল্টো পাল্টো করে। এই দেখেন কিভাবে, দেখেন কি অবস্থা, কুচকি আছে দেখছেন? এটাকে ঠিক করলে ভাঁজ করলে কিন্তু কাপড় জামা সুন্দর থাকে। এই দেখেন দেখাচ্ছি, এই যে দেখেন ভাঁজ করেছে। দেখেছেন ভাঁজ করেছে তারা, কিভাবে ভাঁজ করেছে। এটাকে আবার এখন ঠিক করে ভাঁজ করতে হবে। সামান্য ছোট গেঞ্জিও ভাঁজ করতে জানে না। তারা কাজ করে ঠিকই, প্রতিটা কাজেই তাদেরকে বলে দিতে হয়, না হলে হেল্প করতে হয়, না হলে তারা কাজ করতেই জানে না। এই তো এখন আমি সব কাপড়গুলো ভাঁজ করে নিব। এখন বাজে সন্ধ্যা 6:30। আমার মেয়ে কিছুই খাই নাই, সেই ফিডার খেয়ে দিন চলছে, জ্বর আসছে, তাই চিন্তা করলাম একটু ম্যাগি নুডলস বানিয়ে দিই। নুডলসটা খেতে একটু পছন্দ করে, বাকিটা দেখি। আর এখন আমি কি খাবো, তেমন কিছুই খাবো না। যে মেলা থেকে যে পিঠে নিয়ে আসছিল, ভাজা পুরা নিয়ে আসছিল, ওইটা একটু খাই। দেখি এই যে পাকোড়াগুলো পড়ে আছে, এই যে পাকোড়াগুলো আছে, খাবো না। আমি একটু সমুচা খাবো, সমুচা খুঁজছি, সমুচাটা খুবই টেস্টি ছিল। এই যে এটা খাবো। আর হচ্ছে আর এই পাকোড়া কয়েকটা নেই। এই তো এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। আর খাবো হচ্ছে 1 কাপ কফি। এই তো কফি বানিয়ে নিচ্ছি আমার জন্য। বাস এই কফি খেলে আর কিছু লাগবে না। আর সমুচাটা খেয়ে নেব। এই তো শর্টকাট কফি। আর মেয়ের জন্য একটা আপেল কেটে নিব, দেখি খায় কিনা। এই তো আমার মেয়ের জন্য আপেলগুলো কেটে নিলাম এভাবে করে, ও এভাবে করে খেতে পছন্দ করে। এই তো আমাদের সন্ধ্যার নাস্তা, আমরা এগুলোই খাবো। এখন বাজে রাত 10টা। আমার মেয়ে তার আপার মেয়ের সাথে পার্কে হাঁটতে গিয়েছে। আমার মেয়ের জ্বর কমছে না, বাড়ছে কমছে। দেখি কালকে যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো মেয়ের শরীর ভালো না, আমারও ভালো লাগছে না। রাত্রে আজকে আর কিছুই খাবো না।
এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। যদি আমার সারাদিনের ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।